যদি আপনারা মোবাইল ব্যবহার করে পেমেন্ট করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ যখনই আপনারা মোবাইল ব্যবহার করে পেমেন্ট করেন তখন কিন্তু আপনাদের পেমেন্টের সব ডিটেলস আপনাদের মোবাইলে স্টোর হতে থাকে এবং যদি কখনো কোনো কারণবশত আপনাদের মোবাইল হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পেমেন্টের সব তথ্য কিন্তু হ্যাকারদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ খালি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আজকে আপনাদেরকে আপনাদের ফোনের এমন কিছু ইম্পর্টেন্ট সেটিংস দেখিয়ে দেবো যেগুলো আপনারা ঠিক করে রাখলে আপনাদের ফোন থেকে পেমেন্ট করলেও কোনো রকম কোনো ইনফরমেশন লিক হবে না বা হ্যাকাররা কোনোভাবে আপনাদের ডিটেলস হ্যাকও করতে পারবে না। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ইনফরমেশনটা জানতে পারে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনাদের ডান দিকে উপরে যে থ্রি ডটটা আছে সেই থ্রি ডটের মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে সেটিংস অপশানটার মধ্যে টাচ করবেন। সেটিংসে আসার পরে দেখুন এখানে একটা অপশান পাবেন পেমেন্ট মেথডস, এর মধ্যে টাচ করবেন। টাচ করলে দেখুন এখানে কিন্তু এই পেমেন্ট সেভ অ্যান্ড ফিল পেমেন্ট মেথড এটা এবং নিচে দেখুন সেভ সিকিউরিটি কোড, এই দুটো অপশানই কিন্তু এখানে অন করা থাকবে। এই দুটো অপশানে কিন্তু আপনারা অফ করে দেবেন, কারণ যখন আপনারা কখনো আপনাদের এটিএম কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তখন কিন্তু সেই এটিএম এর সিভিসি এটা কিন্তু আপনাদের ফোনে সেভ হয়ে যাবে, ঠিক আছে? এবং উপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড ফিল পেমেন্ট মেথড, এখানেও কিন্তু আপনাদের যে পাসওয়ার্ড বা আরও যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু সবই কিন্তু আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক সেভ হতে থাকবে বা স্টোর হতে থাকবে। সেই জন্য এগুলো যাতে না হয় সেই জন্য এই দুটো অপশান কিন্তু আপনারা অবশ্যই অফ করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে এসে এবার একটু উপর দিকে তুলবেন। তুললে দেখুন এখানে একটা অপশান পাবেন সাইট সেটিংস, এর মধ্যে টাচ করবেন। টাচ করে দেখুন এখানে প্রথম অপশান যেটা আছে সেটা হচ্ছে লোকেশন। এই লোকেশনের মধ্যে টাচ করবেন। টাচ করে এই লোকেশনটাকে আপনারা অফ করে দেবেন। কারণ আপনাদের লোকেশন কিন্তু আপনারা কখনোই গুগলের সঙ্গে শেয়ার করবেন না। কারণ গুগল বা আপনাদের ফোনের মধ্যে আপনাদের লোকেশন স্টোর হয়ে কিন্তু এগুলো কিন্তু আপনাদের হ্যাকারদের কাছে সুবিধা হয়ে যাবে আপনাদের সব ডিটেলস তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবার এটা অফ করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে চলে আসবেন ক্যামেরাতে। ক্যামেরাটা যেটা আছে দেখুন ক্যামেরাটাও কিন্তু অটোমেটিক অন আছে। আমাদের গুগল ক্রোম ব্যবহারের জন্য কিন্তু ক্যামেরার কোনো প্রয়োজন নেই। সেজন্য এটাও অফ করে দেবেন। কারণ ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনাদের যে কোনো ধরনের ফটো, ভিডিও সবকিছু কিন্তু হ্যাকাররা ইউজ করে নিতে পারবে এবং ক্যাপচারও করতে পারবে এবং তারা কিন্তু মিসইউজও করতে পারে। সেজন্য এটাকে কিন্তু অফ করে রাখবেন। এবার এখান থেকে আবার ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে থার্ড অপশন পাবেন মাইক্রোফোন। এটাতে টাচ করবেন। টাচ করে মাইক্রোফোনটাকেও অফ করে দেবেন। কারণ আপনাদের যাবতীয় কথাবার্তা, কল রেকর্ডিং সব কিন্তু আপনাদের অজান্তেই হ্যাকাররা কিন্তু মোবাইল হ্যাক করে কিন্তু সেগুলো অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সেজন্য মাইক্রোফোনটাকেও অফ করে দেবেন। অফ করার পরে ব্যাক করে আসবেন। এইবার ক্যামেরা বা মাইক্রোফোনের যদি কখনো কোনো ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রয়োজন হয় যে সেটাখানে পারমিশন দিতে, তখন সেখানে কিন্তু পার্টিকুলার সেই ওয়েবসাইটে যখন প্রয়োজন হবে তখন পারমিশন দিয়ে দেবেন, দিয়ে সেই কাজটা করবেন। তাছাড়া কিন্তু ইন জেনারেল এগুলোকে কিন্তু অফ করেই রাখবেন। ঠিক আছে? মাইক্রোফোন অফ হয়ে গেছে। এইবার একটু উপর দিকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আরেকটা অপশন পেয়ে যাব আমরা থার্ড পার্টি কুকিজ। এই থার্ড পার্টি কুকিজের মধ্যে টাচ করব। টাচ করার পরে দেখুন এরকম ৩ টে অপশন আছে। এখানে আপনাদের হয়তো অ্যালাও থার্ড পার্টি কুকিজ বা ব্লক থার্ড পার্টি কুকিজ ইন ইনকগনিটো মোড এই দুটো সিলেক্ট থাকতে পারে। তো উপরের দুটো যদি আপনাদের সিলেক্ট থাকে অবশ্যই এটাকে ব্লক থার্ড পার্টি কুকিজ অর্থাৎ ৩ নম্বরটা সিলেক্ট করে রাখবেন। কারণ এই ফোনের মধ্যে যখন আপনারা কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, ঠিক আছে? বিভিন্ন রকম কুকিজ আসে এবং সেগুলোকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, পারমিশন দিতে হয়। এই কুকিজগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের ফোনের যাবতীয় অ্যাক্সেস হ্যাকাররা নিয়ে নিতে পারে এবং বিভিন্ন সাইটে আপনাদের তথ্যগুলো কিন্তু চলে যায়। সেইজন্য এই থার্ড পার্টি কুকিজ এটাকে ব্লক করে দেবেন। এবার আবার এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পরে এইবার এর নিচে একটা অপশন আছে দেখুন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস, এর মধ্যে আসবেন। এর মধ্যে আসার পরে এই অপশনটাকেও কিন্তু অফ করে দেবেন। কারণ পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস গুলো কিন্তু আপনাদের কোনো সাইটে প্রবেশ করার পরে সেই সাইট থেকে কিন্তু অটোমেটিকই আপনাদের পারমিশন ছাড়াই বিভিন্ন অন্যান্য সাইটের মধ্যে নিয়ে চলে যায়। ঠিক আছে? সেইজন্য এটা যাতে না হয় তার জন্য আপনাদেরকে এই অপশনটা অফ করে দিতে হবে। এবার এখান থেকে আবার ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পরে একটু উপরে তুলে নিয়ে আরেকটা অপশন পাবেন ইন্ট্রুসিভ অ্যাডস। এটাতে টাচ করবেন। টাচ করার পরে এটাকেও অফ করে দেবেন। কারণ এখানে দেখুন কি বলছে, এনি সাইট দ্যাট ইউ ভিজিট ক্যান শো এনি অ্যাড। মানে
এটা যদি অন থাকে আপনারা যে কোনো সাইটে যাবেন সেই সাইট কিন্তু আপনাদেরকে যে কোনো রকম অ্যাড দেখাতে পারে। ঠিক আছে? সেইজন্য এরকম কোনো রকম অ্যাড যাতে আমাদের সামনে না আসে সেইজন্য এই ইন্ট্রুসিভ অ্যাড এটাকে কিন্তু আমরা অফ করে দেব। অফ করে এখান থেকে ব্যাক করে চলে আসব। এইবার দেখুন একটা অপশন পাবেন থার্ড পার্টি সাইন ইন। ঠিক আছে? এই যে থার্ড পার্টি সাইন ইন আছে এটার মধ্যে টাচ করবেন। টাচ করলে দেখুন এখানে কি বলছে সাইটস ক্যান শো সাইন ইন প্রম্পটস ফ্রম আইডেন্টিটি সার্ভিসেস, অর্থাৎ যে কোনো সাইট কিন্তু আপনাকে তাদের ওয়েবসাইটে কাজ করার জন্য কিন্তু আপনাদেরকে সাইন ইন করতে বলবে। আপনাদের আইডেন্টিটি অর্থাৎ আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে সাইন ইন করে কাজ করতে বলবে। ঠিক আছে? সেই জন্য এই অপশানটাকে কিন্তু আপনারা অফ করে দেবেন। অফ করে এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করার পরে আবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আবার একটু নিচের দিকে নামিয়ে নেবেন। দেখবেন এখানে একটা অপশন পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে দেখুন একটা অপশন আছে সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, এটাতে টাচ করবেন। টাচ করে কিন্তু এটাকে অন করে দেবেন, অর্থাৎ আপনাদেরকে যেন কোনো সাইট ট্র্যাক না করতে পারে বা আপনাদের যে যা আপনারা কাজ করছেন আপনাদের অ্যাক্টিভিটি এগুলো যেন ট্র্যাক না করতে পারে সেই জন্য এটাকে কিন্তু অন করে দেবেন। অন করে এখান থেকে ব্যাক করে আসবেন। তারপরে এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন দেখুন প্রিলোড পেজেস, এটার মধ্যে টাচ করবেন। টাচ করলে দেখুন এখানে ৩ টে অপশন আছে। তো আপনাদের স্ট্যান্ডার্ড প্রিলোডিং অথবা এক্সটেন্ডেড প্রিলোডিং সিলেক্ট থাকবে। এটাকে কিন্তু আপনারা শুধু নো প্রিলোডিং করে দেবেন। তাহলে গুগল কিন্তু আগে থেকেই আপনাদের অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে সেই পেজগুলোকে কিন্তু লোড করে রাখতে পারবে না। একদম ফ্রেশলি প্রত্যেকটা কাজ হবে। ঠিক আছে? সেজন্য এটাকে নো প্রিলোডিং করে এটাকে ব্যাক করে নেবেন। এইবার একটু উপরে তুলে নেবেন। তারপরে একটা অপশন পাবেন সেফ ব্রাউজিং। এই সেভ ব্রাউজিংয়ে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে এনহ্যান্স প্রোটেকশন এটাকে সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনাদের যা গুগলে ব্রাউজ করবেন সেই সবগুলো কিন্তু প্রোটেক্টেড থাকবে। মানে আপনাদের কোনো রকম ডেটা, কোনো রকম পাসওয়ার্ড এগুলো কিন্তু কখনোই কোথাও লিক হবে না বা গুগল নিজের কাছে স্টোর করে রাখবে না। ঠিক আছে? সেই জন্য এটাকে এনহ্যান্স প্রোটেকশন অন করে রাখবেন। তারপরে এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করার পরে এখানে ধরুন একটা অপশন পাবেন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশনস, এটাকে আপনারা অন করে দেবেন। এটা করলে কি হবে দেখুন কানেকশন ২ রকমের হয়। ঠিক আছে? একটা হচ্ছে HTTP আর একটা হচ্ছে HTTPS। HTTP দিয়ে যেসব ওয়েবসাইটের নাম স্টার্ট হয় সেগুলো কিন্তু আনসিকিউর। ঠিক আছে? মানে এগুলো সিকিউর না। এগুলো থেকে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হতে পারে সেসব ওয়েবসাইট থেকে। আর HTTPS অর্থাৎ লাস্টে যেটা S আছে অর্থাৎ সিকিউর, সেটা সেইসব ওয়েবসাইটগুলো আপনারা যখনই ওপেন করবেন সেগুলো থেকে কিন্তু কোনো রকম আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ এগুলো সিকিউর ওয়েবসাইট। ঠিক আছে? সেইজন্য এটাকে যদি আপনারা অন করে রাখেন সবসময় কিন্তু আপনাদের সিকিউর ওয়েবসাইটই ওপেন হবে। কোনো রকম কোনো আনসিকিউর ওয়েবসাইট আপনারা ওপেন করতে পারবেন না। সেজন্য এটাকে অন করে রাখবেন। এইবার শেষে যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট সেটিং সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। একটু উপরে তুলে নেবেন। তুলে নিলে দেখুন এখানে একটা অপশন পাবেন অ্যাক্সেস পেমেন্ট মেথড। ঠিক আছে? তো অ্যালাউ সাইট টু চেক ইফ ইউ হ্যাভ পেমেন্ট মেথড সেভ। ঠিক আছে? অর্থাৎ এটা যদি আপনাদের অন থাকে যে কোনো সাইট কিন্তু আপনাদের যেসব পেমেন্ট মেথড অলরেডি সেভ হয়ে আছে গুগলে সেগুলো কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে এবং সব কিছু আপনাদের ডিটেলস তারা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য এটাকে কিন্তু অবশ্যই অফ করে রাখবেন। এই কটা সেটিংস যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনাদের ফোন ব্যবহার করে যে কোনো রকম পেমেন্ট, লেনদেন, ব্যাংকিং অ্যাপ ব্যবহার করা একদম আপনাদের সিকিউর হয়ে যাবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা চুরি বা মিসইউজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখবেন নাইস ভিডিও। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।